জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, তো উই ক্যান স্টার্ট। আচ্ছা, যারা লাস্ট ক্লাসে গুগল ক্লাসরুমে অ্যাড হন এরকম কেউ আসতো? গুগল ক্লাসরুমে এখনো অ্যাড হওনি? আচ্ছা, এরকম মনে হয় না। আচ্ছা, যাদের মোবাইলে প্রবলেম, মানে এক্সটার্নাল সাউন্ড আসে, তারা একটু মিউট হয়ে যাবে। হ্যাঁ, যাদের প্রবলেম তারা একটু মিউট হয়ে যায়। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যাদের প্রবলেম থাকবে তারা আনমিউট হয়ে কোশ্চেন করবে, ঠিক আছে? আর যদি কেউ শুনতে না পারে তখন বলবো। ওকে, তো আজকে তোমাদের হচ্ছে ফিজিক্স 2 এর সেকেন্ড ক্লাস ফার্স্ট টপিক, ঠিক আছে? লাস্ট ক্লাস তো আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম। সো কেন গেল? এত সাউন্ড কেন? জুতো করতেছে নাকি কেউ? মিউট করে দিই, ঠিক আছে? একজন আনমিউট হও, যার হচ্ছে কোনো সাউন্ড আসবে না, ঠিক আছে? রেসপন্স করবা, যে কোনো প্রবলেম হলে বলবা। ওকে, বাকিদের যে কোনো প্রবলেম হলে বলবা বাকিরা। ওকে, হ্যালো ইলিয়াস নাসের, ক্যান ইউ হিয়ার মি নাও? Yes, sir. I can hear you now. I I can hear you now, sir. I think you have network issue. Okay, so I can't hear your voice clearly. Yes. Okay, just I can't see my classmates here. Is this our normal physics? no, this is physics 2. Okay, I think you have done with your physics 1, that is already finished. Okay, I think you can leave. Physics 2, sir. Yes, this is physics 2. Okay, sir, I think after the class I need to talk to you. Okay, no problem, just call me. Okay. আচ্ছা, দেখো তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যে ফার্স্ট যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স বেসিক্যালি কি? একজন বলো তো কি লেখা আছে? ইলেকট্রিক চার্জেস অ্যাট রেস্ট। यस, ইলেকট্রিক চার্জেস অ্যাট রেস্ট। আচ্ছা, এটা বলতে কি বোঝায় বলো তো? একটা হচ্ছে আমাদের কি ছিল, এটা যদি আগের টপিকসে আমরা বলি, আগের অনুষ্ঠান টপিকসের নাম কি ছিল? একটা ছিল হচ্ছে স্থির তড়িৎ, ছিল না? জি স্যার, স্থির তড়িৎ, দ্যাট ইজ আওয়ার স্থির তড়িৎ। ওকে, এটার নাম হচ্ছে, ইংলিশ নাম হচ্ছে কি? ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স। ওকে, ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক। আচ্ছা, তাহলে দেখি যে বলছে কি ইলেকট্রিক চার্জ অ্যাট রেস্ট, দ্যাট মিন্স কোন একটা চার্জ, হ্যাঁ, আমরা জানি কি যদি চার্জের চলাফেরা হয়, মানে তাহলে তাকে কি বলে? তখন তাকে বলা হচ্ছে বিদ্যুৎ, ওকে, বা কারেন্ট। যখন ইলেকট্রিক চার্জ, দেখো একটা ওয়্যারের মধ্যে দিয়ে যাও, ধরো এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে? এখানে ধরো একটা লাইট চালাইলাম আমি, একটা লাইট আছে, এখানে ধরো আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম, ঠিক আছে? সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে, আমি বুঝতেছি না। নয়েজ আসলে অফ করো, আগে বোঝার চেষ্টা করবো যে কার এখান থেকে নয়েজ আসতেছে, সে বন্ধ করবো, ঠিক আছে? তো দেখো এখানে আমরা যদি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি কোনো একটা চার্জ, তখন এটা যখন ইলেকট্রনের ফ্লো হবে, ঠিক আছে, দ্যাট মিন্স চার্জগুলো কি করবে? ফ্লো করবে বা প্রবাহ করবে, তখন তাকে আমি কি বলবো? কারেন্ট, ঠিক আছে? আর চার্জগুলো যখন স্থির অবস্থায় থাকবে, হ্যাঁ, চার্জ যখন ফ্লো করবে না, ঠিক আছে, তখন আমি তাকে কি বলবো? ইলেকট্রোস্ট্যাটিক। ওকে, আচ্ছা, দেখো বলছে যে ইনভলভ ইলেকট্রিক চার্জ দ্য ফোর্স বিটুইন देम এন্ড देयर বিহেভিয়ার ইন ম্যাটেরিয়ালস। সো আমরা বেসিক্যালি এখানে স্থির তড়িৎ নিয়ে পড়বো, এবং স্থির তড়িতের কোন জিনিসগুলো পড়বো? যে স্থির তড়িতের বিভিন্ন ফোর্স, তাদের নিজেদের মধ্যে যে ফোর্সগুলো আছে, এবং একটা ম্যাটেরিয়ালের বিহেভিয়ার পড়বো, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক বিহেভিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি। আচ্ছা, দেখো ইলেকট্রিক ফোর্স কি বলছি? ইলেকট্রিক ফোর্স কখন অ্যারাইজ হয়? অ্যারাইজ ফ্রম দ্য পার্টিকেলস ইন অ্যাটমস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি জয়েন করলা কেবল নাকি? জি স্যার, এইমাত্র জয়েন করলাম স্যার। দেরি কেন স্যার একটু প্রবলেমে হয়েছিল তো এইমাত্র। আচ্ছা, ঠিক আছে আমরা স্যার, আপনি কি এইমাত্র শুরু করলেন? হ্যাঁ, এইমাত্র শুরু করলাম।
জাস্ট হচ্ছে আচ্ছা, ইলেকট্রিসিটি ঠিক প্রসেস। আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর আচ্ছা, আমরা ঠিক দেখেছি আছে। ইলেকট্রিক ফোর্স। ওকে, ইলেকট্রিক ফোর্স মানে কি? তড়িৎ বল। ওকে, ইলেকট্রিক শব্দের হচ্ছে তড়িৎ, ফোর্সেস মানে কি? বল। ওকে, সো একটা ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িতে কখন সবার মাইকটা মনে অফ করলে ভালো হবে, কারণ আমার মাইকের শব্দে আমি শুনতেছি, হঠাৎ হঠাৎ মাইক অন করতেছি, সবাই অফ করে দিই। কারো যদি কোনো প্রবলেম হয় তখন সে হ্যান্ড রেজ করবে, ঠিক আছে, আমি তাকে আনমিউট করবো, তাহলে একজন সাউন্ড আসে, ক্লাস লেকচার ডেলিভারি করা যাবে। আচ্ছা, তাহলে বলতে যে অ্যারাইজ ফ্রম দ্য পার্টিকেলস ইন অ্যাটম, দ্যাট মিন্স আমরা জানি কি একটা পার্টিকেল বা একটা অ্যাটমে কি কি থাকে, একটা পরমাণুতে, কোন একটা মৌলের পরমাণুতে থাকে কি? প্রোটন, জানি কি, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। ওকে, এই দুইটা জিনিস আমরা কোথায় একটা একটা অ্যাটমসের পরমাণুতে থাকে। ওকে, এবং ইলেকট্রন গুলা থাকে কোথায়? কক্ষপথে। এবং এই দুইটা থাকে কোথায়? নিউক্লিয়াসে। ওকে, প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে কি? পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিউট্রালাইজ, এর কোনো চার্জ থাকে না। এবং ইলেকট্রন হচ্ছে কি? আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ওকে, সো দেখো বলছে যে অ্যালন কি বিলিয়নস and billions of times as strong as the force of gravity, মানে একটা ইলেকট্রন যখন সে একা থাকে, ঠিক আছে, তার উপর যখন কোনো চার্জ, মানে কোনো কি বলে, কোনো পজিটিভ কোনো চার্জ না থাকে, ঠিক আছে, ধরো এরকম একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন আউটার সেলে কি থাকে? ইলেকট্রন গুলো থাকে। হ্যাঁ, এখানে দুইটা ইলেকট্রন, আর এখানে থাকবে তাহলে দুইটা প্রোটন, ঠিক আছে, এবং এখানে যদি একটা ইলেকট্রন থাকে লাইক এরকম। আচ্ছা, সো বলছে যে সো এই জিনিসটা দেখো, যখন একটা ইলেকট্রন বা একটা চার্জ যখন কি থাকে, একা থাকে, তাহলে এই ইলেকট্রনটা যখন সে একা থাকবে তার মধ্যে কি থাকবে? বিলিয়ন্স অফ স্ট্রং হবে, যেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি, যে পৃথিবীর সাথে একটা বস্তুর যে সম্পর্ক, ঠিক আছে, বস্তুর যে আকর্ষণ, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স থেকেও এই ফোর্স অনেক কি হবে? বেশি হবে। আর যখন তারা পেয়ারে থাকবে, ধরলাম যে দুইটা, ঠিক আছে, টু যখন পেয়ারে থাকবে তাদের স্পিন সংখ্যা একটা হচ্ছে এরকম, ঠিক আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক স্পিন যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, একটা ফোর্স হচ্ছে উপরের দিকে, একটা ফোর্স হচ্ছে নিচের দিকে। তো এটা কি করবে? একটা একটাকে নিউট্রালাইজ করে দেবে। ওকে, বা তাদের ফোর্স গুলো কি করবে? ক্যান্সেল করে দিবে, ইলেকট্রিক্যাল ফোর্স ক্যান্সেল করে দিবে। তো এটাকে বলতেছে ইন পেয়ার, যখন তারা পেয়ারে থাকবে তখন ক্যান্সেল ইচ আদার আউট এন্ড হ্যাভ নো নোটিসেবল ইফেক্ট। যখন তারা একলা থাকবে, দেখো বিলিয়ন্স অফ টাইমস স্ট্রং অ্যাজ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। ওকে, আমরা এখানে পড়তেছি কি? স্থির তড়িৎ, ঠিক আছে, আমরা বেসিক্যালি পড়বো বিভিন্ন আমাদের যে আয়ন আছে, ঠিক আছে, আমরা কোনো ইলেকট্রনের প্রবাহ পড়বো না এখন পর্যন্ত, ঠিক আছে। আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়বো তখন হচ্ছে কোনো কি ইলেকট্রন বা প্রোটনের কোনো প্রবাহ পড়বো না, আমরা জাস্ট স্থির অবস্থায় তার কি কি ফোর্স তার মধ্যে থাকে এবং কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলোই আমরা পড়বো। ওকে, সো আমরা দেখি নেক্সট স্লাইড, এটা হচ্ছে কি চার্জ। ওকে, দেখো কি বলছে, ইন অ্যান অ্যাটম a positively charged nucleus is surrounded by electrons. Okay, the protons plus in the nucleus attract the electrons while the electrons repel each other. ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে কি ইন অ্যাটম, একটা অ্যাটমের মধ্যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই ইলেকট্রনস। ঠিক আছে, যে আমরা কখন বলি যে এটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ? আচ্ছা, মাইকটা অন করতে দিই। ফার্দার কেউ যদি মানে সাউন্ড থাকে, এটা কিন্তু আমি তাকে এখান থেকে বের কি বলে এটা লিফট করে দিব, ঠিক আছে। সো যাদের শুধু প্রবলেম নাই তারাই শুধু মাইক অন করবে, ঠিক আছে। হ্যাঁ, তো চার্জ কাকে বলে একজন বলো তো? আগে ইনশিওর করবে যে সারাউন্ডিং কোনো সাউন্ড নাই, ঠিক আছে। বলো চার্জ কাকে বলে? চার্জ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ? পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। স্যার ইলেকট্রন কম বেশি হওয়াকে চার্জ বলে। ইলেকট্রন কম বেশি হওয়াতে চার্জ বলে, রাইট, ওয়ান টাইপ অফ, ঠিক আছে। আরেকটু যদি বলো যে ইলেকট্রন যদি যেটা মানে ইয়ে ইলেকট্রন যদি কম হয় তখন তাকে কি বলে? পজিটিভ চার্জ না যখন নেগেটিভ কম চার্জ? হবে হ্যাঁ, পজিটিভ 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 পজিটিভ, চার্জ, রাইট। আর যখন ইলেকট্রন বেশি হবে তখন হচ্ছে তখন হবে নেগেটিভ। আচ্ছা, রাইট। সো আমরা জানি কি একটা
মৌলিক পদার্থের একটা পরমাণুতে সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক কি থাকে, ইলেকট্রন থাকে। ওকে, সো নরমাল অবস্থায় তারা কি কি থাকে, একজন একজনকে কি করে, নিউট্রালাইজ করে দেয়। ঠিক আছে, তাদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ কোনো চার্জ বিশিষ্ট তারা থাকে না। ওকে, তখন যখন সে একটা ইলেকট্রন সে দান করবে, ধরো 8টা প্রোটন আছে, 8টা পি আছে, 8টা নিউট্রন আছে, সরি 8টা ইলেকট্রন আছে। সো একটা ইলেকট্রন যদি দান করে দেয়, ঠিক আছে, কাউকে যদি ধরো একটা সিস্টেমে সে ছেড়ে দিল, তখন তার ইলেকট্রন সংখ্যা কত হবে, 7, ঠিক না? 7 তাহলে দেখো যে এখানে প্রোটন হচ্ছে আমাদের কি ছিল, প্লাস। এখন কয়টা আছে, 8টা প্লাস আছে আর 7টা মাইনাস আছে, ঠিক না? তো কার আধিক্য জি। বেশি, প্রোটনের আধিক্য বেশি, বুঝে গেছে? তো প্রোটনের আধিক্য যদি বেশি হয় সেটা কি আধানে আহিত হবে, পজিটিভ চার্জে পরিণত হবে। ওকে, আবার সেম যদি ইলেকট্রন যদি বেশি হয় তখন হচ্ছে কি নেগেটিভ আধানে আহিত হবে, বুঝে গেছে? আচ্ছা, বলছে এখানে দেখো কি বলছে, দা প্রোটনস প্লাস ইন দ্য নিউক্লিয়াস অ্যাট্রাক্ট ইলেকট্রনস। সো প্রোটন এবং নিউট্রন কি করে, একটাকে আকর্ষণ করে। আমরা কি জানি যে প্লাস প্লাস কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, ঠিক না? প্লাস জি, আর মাইনাস, সমধর্মী হ্যাঁ, সমধর্মী হচ্ছে বিকর্ষণ করবে আর বিপরীত ধর্মী হচ্ছে কি আর করবে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ। আকর্ষণ করবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রোটন এবং ইলেকট্রন কি করবে, একজন একজনকে আকর্ষিত করবে, ওকে, অ্যাট্রাক্ট করবে। আর যদি বিকর্ষিত করে সেটাকে বলে ডিস্ট্রাক্ট, ঠিক আছে? আচ্ছা, বলছে দিস অ্যাট্রাকশন এন্ড রিপালশন বিহেভিয়ার gives an object its charge. ওকে, object its charge. the attraction, this attraction এবং রিপালশন। আচ্ছা, অ্যাট্রাকশন, ডিস্ট্রাকশনের আরেকটা নাম হচ্ছে কি, রিপালশন। ঠিক আছে, যে একটা হচ্ছে কি আকর্ষণ করা, একটা হচ্ছে বিকর্ষণ করা। আচ্ছা আচ্ছা, সো এই আকর্ষণ বিকর্ষণের ফলে যে আমরা লাস্টে কি পাবো, যদি বেশি আকর্ষণ করে বেশি বিকর্ষণ করে আমরা কি পাবো, একটা চার্জ পাবো, ঠিক না? কারণ সমান সংখ্যক হলে তো আর আকর্ষণ করলেও আবার কি করে, একটা একটাকে বিকর্ষণ করে, ঠিক আছে? আচ্ছা, দেন একটু বড় করি। আচ্ছা, এটা বড় করলে লাস্টের পেজ চলে যাচ্ছে। স্যার এটা ধারক নাকি? কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে ধারক, যেটা ক্যাপাসিটর, ঠিক আছে? এটা এখান থেকে চলে যায়, এখানে বড় করবে। আচ্ছা, ছোটই থাকুক, এখান থেকে একটু বড় করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অ্যাটমস এর কি প্রপার্টিজ আছে একটু দেখাতে বলছে। all electrons are identical with the same mass and same quantity of charge। ঠিক আছে, যে প্রত্যেকটা ইলেকট্রনে কি, যে কোনো মৌলের, ধরলাম যদি আমি সোডিয়াম ধরি বা ক্যালসিয়াম ধরি, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন কি হবে, একই রকম দেখতে। ওকে, এবং তারা কি সমান, তাদের ম্যাসও সমান এবং তাদের চার্জও সমান। ইলেকট্রনের চার্জ কত বলো তো একজন? 1.6 minus 1.67 into 10 inverse 90 কুলম্ব। -19 কুলম্ব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি, ইলেকট্রনের চার্জ। আচ্ছা, সো বলছে যে কোনো পরমাণু আমরা নিই, তো যদি সোডিয়ামও নিই, ক্যালসিয়ামও নিই বা ক্লোরিনও নিই, সবার কি ইলেকট্রন দেখতে একই রকম। ওকে, সো এটাই বলছে, আমরা বলছি কি দ্য নিউক্লিয়াস ইজ কম্পোজড অফ প্রোটনস এন্ড নিউট্রনস। হ্যাঁ, যেটা আমরা আগেই বললাম যে নিউক্লিয়াসে কি কি থাকবে, প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে। প্রোটন গুলা কি হয়, নরমালি পজিটিভলি চার্জ থাকে, আর নিউট্রন গুলা কি থাকে, নিউট্রাল। ওকে, এবং বলছে atoms usually have as many electrons as protons, so the atom has a zero net charge. That means কি, একটা অ্যাটমে জিরো নেট চার্জ, যেহেতু সমান সংখ্যক নরমাল অবস্থায় কি থাকে, সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকে, এই জন্য নেট চার্জ কি, জিরো। ওকে, হ্যাঁ, আচ্ছা, দেন আচ্ছা, এটা ছিল পার্টিকেলস হ্যাভ হিস্টরি অফ দিস পার্টিকেলস। এটা দা ফান্ডামেন্টাল রুল আমরা দেখি। হ্যাঁ, কিছু ফান্ডামেন্টাল রুল আছে, লাইক ফার্স্ট হচ্ছে আয়ন। ঠিক আছে, আমরা অলরেডি দেখলাম যে কি আয়ন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ আয়ন, একটা হচ্ছে নেগেটিভ আয়ন। কি বলছে, হ্যাজ লস্ট ওয়ান অর মোর ইলেকট্রন এন্ড হ্যাজ মেড পজিটিভ চার্জ। যখন কি করে, ইলেকট্রন লুজ করে, একটা পরমাণু যখন ইলেকট্রন লুজ করে, তার মধ্যে কি হয়, প্রোটন সংখ্যা বেশি হয়। দ্যাট মিন্স পজিটিভ চার্জ, নেট পজিটিভ চার্জ কি হয়, বেশি থাকে। ওকে,
এবং একটা সেটাকে বলতেছে পজিটিভ চার্জ বৃদ্ধি পায়, নেগেটিভ চার্জ কমে হ্রাস যায়, পায়। ঠিক আছে, হ্রাস পায়। এবং হচ্ছে নেগেটিভ আয়ন কি, নেগেটিভ আয়ন কিন্তু সেম ভাবে যখন প্রোটন সংখ্যা কমে যায়, ঠিক আছে, প্রোটন সংখ্যা যদি কমে যায় বা একটা ইলেকট্রন সংখ্যা যদি বেড়ে যায়, ঠিক আছে, দুই ভাবে কিন্তু হইতে পারে, যে প্রোটন সংখ্যাও কমতে পারে, আবার কি হইতে পারে, ইলেকট্রন সংখ্যাও বাড়তে পারে। ওকে, তখন তাকে আমরা কি বলবো, নেগেটিভ আয়ন। কারণ কি, কারণ তার নেগেটিভ চার্জের আধিক্য, একটা নেট যে গেছে এবং আসছে তার মধ্যে একটা নেট নেগেটিভ চার্জের ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক আছে সিস্টেমে। সো দ্যাট নাও দ্যাট এখন পরমাণুটা কি নেগেটিভ চার্জে চার্জিত, বুঝা যাচ্ছে, নেগেটিভ আয়ন আইতো। আচ্ছা, তারপর হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রনস। আচ্ছা, দ্য ইনার ইলেকট্রনস আর বাউন্ড ভেরি টাইটলি টু দ্য অ্যাটম, ঠিক আছে, আমাদের যে পরমাণুর অ্যাটম গুলা কি থাকে, কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল থাকে, ঠিক আছে, এগুলো যেহেতু সবসময় ঘুরতে থাকে, ঠিক না, দেখো তো এই জিনিসটা এরকম যে আমাদের এখানে কি থাকে, পজিটিভলি চার্জ থাকে, ওকে, এবং আমাদের কক্ষপথগুলোতে কি থাকে, বিভিন্ন ইলেকট্রন গুলো থাকে, এবং ইলেকট্রন গুলা কি থাকে, নিজ কক্ষপথে ঘুরে, মানে নিজেও ঘুরতে থাকে এবং এই কক্ষপথটাও ঘুরে, জাস্ট লাইক আমাদের পৃথিবীর মতো, ঠিক আছে। পৃথিবীটা কিভাবে চিন্তা করো, জাস্ট পৃথিবী যদি চিন্তা করো যে এটা যদি হয় সূর্য, ঠিক আছে, এবং আমাদের পৃথিবীটা কি করতেছে, প্রতি 24 ঘন্টায় তার নিজ অক্ষের উপর ঘুরতেছে, ঠিক না, এই জন্য দিন রাত আসতেছে, এবং 365 দিনে কি করতেছে, এই পুরা পুরা পৃথিবীর যে সারাউন্ডিংস আছে সেই সূর্যটাকে পুরোটা ঘুরে আসতেছে। তো এইভাবে হচ্ছে কি, দিন কি হিসাব করা হয় 24 ঘন্টা, এবং বছর কি হিসাব করা কত হয়, 365 দিন, বুঝা গেছে, 365। ওকে, সো এভাবে হচ্ছে আমরা কি করে, একটি ইলেকট্রন নিজ কক্ষপথের উপর ঘুরতে থাকে এবং তার এই যে কি বলে এটাকে অরবিটাল, তার নিজস্ব একটা অরবিটাল নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে কি করতে থাকে। তারপর বলছে দ্য ইনার ইলেকট্রনস আর বাউন্ড ভেরি টাইটলি টু দ্য অ্যাটমস, এই যে এখানে যেহেতু পজিটিভ চার্জ আছে, সেই ইলেকট্রন গুলা কি করবে, দূরে শর্টকে দূরে চলে যেতে পারবে। কারণ একটা জিনিস দেখবে যে নরমালি যখন ঘুরতে থাকে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু বাইরের দিকে বের হওয়ার একটা স্পিড তৈরি হয় না, একটা গতি তৈরি হয় না। যে কোনো একটা জিনিস ধরো কোন একটা লাটিমকে যদি একটা দড়িতে বেঁধে ঘুরাও, ঠিক আছে, এটা কিন্তু বাইরের দিকে একটা বল অনুভব করে, ঠিক না, এই বলের জন্য কি হতে পারে, এই ইলেকট্রনটা বের হয়ে যেতে পারতো, কেন যাচ্ছে না, কারণ কি, এখানে এই পজিটিভ বা প্রোটন দিয়ে সে কি হচ্ছে, আকৃষ্ট হচ্ছে, ওকে, যেহেতু সে নেগেটিভলি চার্জ, এই যে পজিটিভলি চার্জ, সো দ্যাটস ওয়াই এই ইলেকট্রন গুলা কি নিজ কক্ষপথের উপর ঘুরতে থাকে, ওকে, অরবিটালে ঘুরতে থাকে। আচ্ছা, তারপর বলছে the outermost electrons of many atoms are bound loosely and can be easily disclosed, মানে কি, যে লাস্টের কক্ষপথে ধরলাম আমাদের সোডিয়ামে কয়টা কত থাকে, সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত, 11, ঠিক না, 11 জি সোডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে কত আমাদের 11, সো 11টা কিভাবে থাকবে, দুইটা 8টা, 8 হচ্ছে লাস্টে কত, টা একটা ঠিক আছে, একটা এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে তোমার 8টা, লাস্ট কক্ষপথে একটা। এখন বলছে যে শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলা, এগুলা কি হতে পারে, এগুলো দেখো কেন্দ্র থেকে অনেক দূরে না, এখানে ধরো তোমার যে প্রোটন আছে, এই প্রোটনের সাথে এই যে এর যে আকর্ষণ বল, ঠিক আছে, এর আকর্ষণ বল কি সমান হবে না বেশি হবে না কম হবে, বলো। শেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা কম থাকে তাহলে আকর্ষণ কম হবে। আকর্ষণ কম হবে, কারণ কি আমরা কি জানি, দূরত্ব বাড়লে আকর্ষণ কি হয়, কমে যায়, কমে ঠিক যায়। আছে। তো এই জন্য হচ্ছে কি বাইরের কক্ষপথের যে ইলেকট্রন গুলো সেটা কি করতে পারে, ইজিলি অ্যাটমকে ছেড়ে দিতে পারে, ঠিক আছে। ধরো এখানে যদি তুমি হালকা হিট দাও, হিট পেলে কি হবে, এখানে একটা এই এই এই- এই যে আমাদের ইলেকট্রনটা সে এক্সাইটেড হবে, তার মানে তার মধ্যে কি একটা এনার্জি তৈরি হবে, এই এনার্জিটা কি করবে, এই যে এর সাথে যে আমাদের নিউক্লিয়াসের বা প্রোটনের যে এনার্জিটা তার থেকে যদি একটু বেশি হয়, সে কি হয়ে যাবে, এই পরমাণু থেকে বের হয়ে আসবে, ওকে। সো বের হয়ে আসলে এই পরমাণুটা কোন আধানে আইতে হবে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ পজিটিভ আধানে আইতে হবে, ঠিক আছে, কারণ ইলেকট্রন সে ছেড়ে দিবে, হ্যাঁ। আচ্ছা, দেন বুঝা গেছে এতটুকু, জি স্যার ওকে। জি স্যার। আচ্ছা, দেন আমরা নেক্সট স্লাইডে যাই। এটা দেখি আমরা কন্ডাক্টরস এন্ড ইনসুলেটরস, ঠিক আছে, আমরা জানি কন্ডাক্টরস হচ্ছে, এটা আমি সকালে পড়েছি আজকে, এখানে তো আসো নাকি কেউ ইলেকট্রনিক্স কোর্স করতেছো,
ইলেকট্রনিক্স কোর্সের কেউ নাই না? থাকার কথা তো, থাকার কথা দাঁড়াও আমি বলি। সম্ভবত স্যার আছে যারা ইভিনিং শিফটে তারা। হ্যাঁ, ইভিনিং শিফটে যারা ওরা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা সকালে এটা নিয়ে বললাম যে আমাদের যে কোনো মৌলিক এই ক্লাসের ভিতরে কিন্তু ইভিনিং শিফটের অনেকজনই আছে, হ্যাঁ, বাট তারা কেন রেসপন্স করতেছে না বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ওরা মনে হয় শীত নিতে আছে, ঠিক আছে। আজকে শীত পড়ছে তো বেশি, ঘুমাই গেছে মনে হয়। আজকে সকালে এরকম হয়েছে, আজকে সকালে ক্লাস ছিল তো, আজকে অনেক সকালে একটা ক্লাস ছিল, ওইখানে দেখলাম যে জি স্যার, আমাদেরও সকালে ক্লাস ছিল। নাক ডাকা শব্দ হচ্ছে, ঠিক আছে, এরকম সাউন্ড আসছে আমার। নাক ডাকার সাউন্ড, ও মাই হ্যাঁ, গড। নাক ডাকার সাউন্ড আসছে। স্যার আমার রুমে অনেক লোকজন আছে তো এইজন্য সাউন্ড করতে পারতেছি না স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, বাট হচ্ছে ইলেকট্রনিক্স এর কিছু স্টুডেন্ট আছে, এটা আমি জানি, ওদের আমি সকালবেলা এটা পড়াইছি, ঠিক আছে। সো আমরা জি দেখি স্যার, কিছু না, হুম, অনেক স্টুডেন্টই আছে, হ্যাঁ, বরঞ্চ ডে ব্যাচেরই কম স্টুডেন্ট হ্যাঁ, কম স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে কোনো ম্যাটেরিয়ালকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, যে কোনো ম্যাটেরিয়ালকে তিন ভাগে ভাগ করা যায় ডিপেন্ডিং অন দা কন্ডাকশন, যে সেটা কি কন্ডাক্টর, যেমন হচ্ছে কন্ডাক্টর মানে কি, কন্ডাক্টর হচ্ছে পরিবাহী, ঠিক আছে। এটা হইতে পারে কি বিদ্যুৎ পরিবাহী, হইতে পারে কি তাপ পরিবাহী, ওকে। এবং সব সময় দেখা গেছে যে ম্যাটেরিয়ালটা আমার বিদ্যুৎ পরিবহন করতে পারে ইজিলি, সেটা তাপও পরিবহন করতে পারে ইজিলি। যেমন একটা এক্সাম্পল হচ্ছে তোমাদের স্টিলের কোনো কিছু, ঠিক আছে, স্টিলের তোমার ধরো কি বলে, আমাদের স্টিলের যে কি থাকে, স্কেল থাকে না, স্কেলে কিন্তু দেখবা যে এক মাথায় যদি তুমি আগুনে দাও, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আরেক মাথায় চলে আসতে পারে, ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি, পরিবাহী, ওকে। সো পরিবাহিতার উপর ভিত্তি করে যে কোনো ম্যাটেরিয়ালকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ওকে। সো কন্ডাক্টর কি করবে, কন্ডাক্টর ম্যাটেরিয়ালস বলছে অ্যালাউ ইলেকট্রিক চার্জ টু ফ্লো ফ্রিলি। সো আমরা যেহেতু ইলেকট্রিসিটি নিয়ে দেখতেছি, সো আমরা ইলেকট্রিক সাইডে দেখবো, হ্যাঁ, হিটার সাইডটা আমরা দেখবো না। তো বলছে কি কন্ডাক্টর কি করবে, যে সকল ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে বা ইলেকট্রিক চার্জ ফ্লো করতে পারে, তাকে আমরা কি বলতেছি, কন্ডাক্টর, ওকে। বলছে মেটালস আর গুড কন্ডাক্টরস বিকজ দেয়ার আউটার ইলেকট্রনস আর নট বাউন্ড টাইটলি, ঠিক আছে। মেটালস যেগুলো আছে, বিভিন্ন ধরো অ্যালুমিনিয়াম, ঠিক আছে, বিভিন্ন মেটাল যেগুলো আছে, সেগুলো দেখা যায় যে কি শেষ কক্ষপথে কি থাকে, ইলেকট্রন গুলা বাউন্ড থাকে না, ঠিক আছে। নরমালি হচ্ছে যাদের শেষ কক্ষপথে 1 2 3 3টি, হ্যাঁ, ঠিক আছে, 1 2 এবং 3 এই সংখ্যক ইলেকট্রন থাকে, তারা দেখা যায় যে কি নিউক্লিয়াসের সাথে তেমন একটা বাউন্ড থাকে না। তো তারা ইজিলি কি করে, তাদের ইলেকট্রন গুলা পুরা সিস্টেম ধরে ঘুরে বেড়ায়, ঠিক আছে। যেমন একটা কি বলে আয়রনের একটা পাত যদি না, এর মধ্যে কি ইলেকট্রন গুলা ইজিলি ঘুরতেছে, তুমি জাস্ট কি করবা, যদি দুই পাশে একটা ভোল্টেজ সোর্স লাগাই দাও, তাহলে ইলেকট্রন গুলা কি হবে, একই দিকে মুভ করা শুরু করবে, ঠিক আছে। তখন দেখবো তার মধ্যে কি পাওয়া যাবে, কারেন্ট পাওয়া যাবে, ওকে। তো এটা ছিল হচ্ছে কন্ডাক্টর। তারপর আমরা দেখবো যে ইনসুলেটরটা হচ্ছে কন্ডাক্টরের একদম বিপরীত। কন্ডাক্টর কি বলছে, যে যেখানে বিদ্যুৎ পরিবাহী, এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, ঠিক আছে। ইনসুলেটর বলছে ম্যাটেরিয়ালস which do not allow electric charge to flow freely, like example কি দিছে, গ্লাস, তারপরে কি রাবার এবং গ্লাসের মধ্যে দিয়ে কি করে, এই বিদ্যুৎ পরিবহন করে না, এবং সেম ভাবে দেখবা যে তাপও তেমন পরিবাহিত হয় না। যেমন একটা তামার যদি কোনো একটা কিছু নাও, বা স্টিলের কোনো একটা বক্স নাও, আর যদি কাচের কোনো একটা জিনিস নাও, দেখবা যে কি আমাদের স্টিলেরটা খুব তাড়াতাড়ি কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ঠিক না, একদম ডেইলি লাইফ এক্সাম্পল। দ্যাট মিনস যে জিনিসটা কন্ডাক্টিং ইলেকট্রিক কন্ডাক্টর, সেটা হচ্ছে কি আমাদের হিট কন্ডাক্টর আছে, ওকে। সো এটা ছিল কন্ডাক্টর এবং ইনসুলেটর। এছাড়াও আরেকটা আছে যেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর, ওকে। সেমিকন্ডাক্টরটা বুঝাই যাচ্ছে যে সেমিকন্ডাক্টর কি হবে, কন্ডাক্টর এবং ইনসুলেটর অর্ধপরিবাহী, লাইক যেটা হচ্ছে কন্ডাক্টর থেকে কম কন্ডাক্ট করবে, বাট ইনসুলেটর থেকে বেশি কন্ডাক্ট করবে, ঠিক আছে। তাকে আমরা কি বলতেছি, তাকে আমরা বলতেছি অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর যা বলছে যে কি সেমিকন্ডাক্টরের एग्जांपल কি বলছে, জার্মেনিয়াম এবং সিলিকন, ওকে। সিলিকন, জি স্যার। সেমিকন্ডাক্টরে তাপ দিলে সেটা কন্ডাক্টর হিসাবে, হ্যাঁ, কন্ডাক্টর হিসেবে কাজ করে, ওকে। কারণ কি বলতো, তার রেজিস্টিভিটি কমতে থাকে, ঠিক আছে। যখন সেমিকন্ডাক্টরে তুমি তাপ দিবে, তার রেজিস্টিভিটি কি করতে থাকবে, ডিক্লাইন হতে থাকবে, ওকে। তো সবচেয়ে বেশি ইউজ যে সেমিকন্ডাক্টরটা হয়, সেটা হচ্ছে সিলিকন, ওকে। আমাদের যে মাইক্রোপ্রসেসর বা বিভিন্ন চিপস যে থাকে ডিজাইন করে, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি সিলিকন দিয়ে করা হয়। কারণ কি সিলিকন হচ্ছে সবচেয়ে ইজিলি পাওয়া। সিলিকন কোথায় থাকে, আইসি স্যার,
আইসি হ্যাঁ হ্যাঁ আইসি গুলা বা হচ্ছে তোমাদের মাইক্রোপ্রসেসর চিপস যেগুলো আছে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট বলে। হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো কি সিলিকন দিয়ে ডিজাইন করা হয়। হ্যাঁ কারণ সিলিকন হচ্ছে আমাদের বালু যেগুলো আছে না, বালু সিলিকন ডাই অক্সাইড, ঠিক আছে, সিলিকন ডাই অক্সাইডের একটা মূল উপাদান হচ্ছে সিলিকন। এই তিনটা ছাড়াও কারো একটা মাইক রিফ্লেক্ট, আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা তো এই দুইটা ছাড়াও আরেকটা আছে যেটা হচ্ছে সুপার কন্ডাক্টর। ওকে এটা নিয়ে স্টিল নাও অনেক গবেষণা হচ্ছে যে সুপার কন্ডাক্টিভিটি কোনো কিছু আছে নাকি যে যার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই। ওকে দ্যাট মিন্স তার রেজিস্ট্যান্স ইকুয়াল কত, 0, এবং কন্ডাক্ট্যান্স ইকুয়াল হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, যার মানে হচ্ছে আমি কোনো আমার লস নাই, সিস্টেমে কোনো লস নাই, আমি যে পরিমাণ ভোল্টেজ দিব সেই পরিমাণে কি পাবো, কারেন্ট পাবো। ওকে রোধ নাই কোনো, হ্যাঁ কোনো রোধ নাই। স্যার এটা কি সম্ভব? না এটা নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন, এটা রিসার্চ হচ্ছে কি বিভিন্ন ম্যাটেরিয়াল। আচ্ছা ঠিক আছে, বিভিন্ন ধরো যেটা বলতেছিলাম যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যোগ করে, ঠিক আছে, একটার সাথে একটা মিক্স করে সুপার কন্ডাক্টিভিটি তৈরি করার চেষ্টা করতে হচ্ছে, এবং এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো সফলতা পাওয়া যাচ্ছে। ওকে সুপার কন্ডাক্টিভিটি এটাকে বলতেছি আমরা কি সুপার কন্ডাক্টর বলছে কি the material that has infinite conductivity at low temperature so that charge flow it without resistance, that means কোনো রেজিস্ট্যান্স তার মধ্যে থাকবে না, so this is called superconductor. ওকে বাট এটা মানে রিয়েল লাইফে এখনো সম্ভব না, বাট এটা একটা রিসার্চের, ঠিক আছে, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতেছে। এবার আজকে সেমিকন্ডাক্টর পড়াইছি যখন, তখনও এটার কি বলে এটার ইতিহাস নিয়ে একটু দেখছিলাম। ঠিক আছে, তখন দেখলাম যে প্রথম হচ্ছে আবিষ্কার হয়েছে যেটা, সেটা হচ্ছে সেলিয়াম। ঠিক আছে, আমরা যদি পর্যায় সারণী দেখি, প্রথম যে সেমিকন্ডাক্টরটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে সেলিয়াম। ওকে পরবর্তীতে আসছে সিলিকন, আসছে জার্মেনিয়াম আসছে, এবং সিলিকন যখন এটার ফার্স্ট যে বিহেভিয়ারটা মানে যারা আবিষ্কার করছে ফার্স্ট যে বিহেভিয়ার দেখছে সেটা হচ্ছে কি দেখছে যে কন্ডাক্টর সেটা তো হচ্ছে অনেক আগে আবিষ্কার করা। সো কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা দেখছে যে কারেন্ট আমরা যদি আমরা যদি হিট দিই সেটা কি হয়ে যায়, তার মধ্যে রেজিস্টিভিটি বাড়তে থাকে। বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, রেজিস্টিভিটি কমতে থাকে হিট চেঞ্জ। তখনই তারা মনে করলো যে না একটা নতুন জিনিস পাইছি, তো সেটা নিয়ে হচ্ছে আমাদের রিসার্চ করা হয়েছে। এবং এই সেমিকন্ডাক্টর হচ্ছে ইলেকট্রনিক্স যে পার্টটা, সেটার মূল ভিত্তি হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলা। ওকে সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, এবং আমাদের যে ইলেকট্রিক্যাল যে পার্ট, সেই পার্ট গুলাকে যখন আমরা ধরো তোমাদের বাসার ফ্যান, ঠিক আছে, ফ্যানে যদি কন্ট্রোল না থাকে তখন কেমন হয়, ধরো তোমার ম্যাক্সিমাম ধরো 5 পর্যন্ত লেভেল আছে, ঠিক আছে, তুমি দেওয়ার সাথে সাথে 5 এ চলে গেল, তুমি কোনো রেগুলেট করতে পারতেছো না। তো এটা একটা প্রবলেম না তোমাদের জন্য, যে রেগুলেটর বা কন্ট্রোল করা। তো সেই কন্ট্রোল করা থেকে আসছে, সেই কন্ট্রোল করা থেকে আসলে ইলেকট্রনিক্স এর জন্ম হয়েছে। হ্যাঁ ইলেকট্রনিক্স আসছে হচ্ছে কি বিভিন্ন কন্ট্রোল করার জন্য, বিভিন্ন রেগুলেটর তৈরি করার জন্য, ভোল্টেজ রেগুলেটর দেখবা, কারেন্ট রেগুলেটর দেখবা, ঠিক আছে, যে কারেন্ট এই পাশ দিয়ে একটা নির্দিষ্ট ভ্যালুর পর কারেন্ট পাস হবে না, ঠিক আছে, এগুলো বিভিন্ন কন্ট্রোল করার জন্য হচ্ছে এই সেমিকন্ডাক্টরটা খুব কাজে লাগছে। ওকে এগুলো তো বিভিন্ন ধাপে ধাপে তৈরি হয়েছে, তো মোটামুটি সেমিকন্ডাক্টরটা পরে আসছে, আর সুপার কন্ডাক্টরটা একদম রিসেন্ট। ওকে বুঝে গেছে আমার কথা? জি স্যার। ওকে দেন আমরা দেখি যে আচ্ছা আমাদের টাইম আছে 5 মিনিট। আচ্ছা তারপর বলছে কি কনভার্সন অফ চার্জ, ঠিক আছে, কনজারভেশন অফ চার্জ কি বলছে, দ্যাট ইলেকট্রনস আর নেভার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড বাট আর সিম্পলি ট্রান্সফারড ফ্রম ওয়ান ম্যাটেরিয়াল টু অ্যানাদার ম্যাটেরিয়াল। তোমাদের ফিজিক্স 1 এ ছিল না কনজারভেশন অফ এনার্জি? জি স্যার। ঠিক আছে, শক্তির কনজারভেশন, ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা। এখানে হচ্ছে কি চার্জের সংরক্ষণশীলতা, হচ্ছে কি একটা পরমাণুর মধ্যে কোনো ইলেকট্রন সৃষ্টি বা তৈরি করা যায় না, শুধু কি করা যায়, ট্রান্সফার করা যায়, একটা ম্যাটেরিয়াল থেকে আরেকটা ম্যাটেরিয়াল কি করা যায়, ইলেকট্রন ট্রান্সফার করা যায়। ওকে দ্যাট মিন্স ইউ ক্যান নট ক্রিয়েট এ ইলেকট্রন, ওকে, বাই ইয়োরসেলফ। সো বলছে যে নো কেস অফ ক্রিয়েশন অর ডিস্ট্রাকশন অফ নেট ইলেকট্রিক চার্জ হ্যাজ বিন ফাউন্ড, যে ইলেকট্রিক চার্জ তৈরি করা গেছে বা ডিস্ট্রাক্ট করা গেছে এরকম কোনো পরিস্থিতি এখনো পাইনি। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের যে চার্জ ইউজ করে যে এনার্জি তৈরি করা হয়, সবচেয়ে বড় একটা এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে কি বলে নিউক্লিয়ার পদার্থের নাম হচ্ছে ইউরেনিয়াম। ঠিক আছে, ইউরেনিয়ামকে অন্য একটা পরমাণু দিয়ে আঘাত করলে ওইটা কি হয়,
ডিভাইড হয়ে যায় এবং সাথে অনেক শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? তো এখানে দেখো কোনো ইলেকট্রন কিন্তু কোনো ক্ষয় হয় না। একটা ইলেকট্রন থেকে ইউরেনিয়ামের ইলেকট্রন থেকে ছোট একটা ইলেকট্রন বা নিউক্লিয়াস তৈরি করা গেছে, ঠিক আছে? সো বলছে যে ইলেকট্রনস আর অলওয়েজ ট্রান্সফারড ইন হোল, they cannot be divided into fraction of electrons. That means ইলেকট্রনকে কোনো ফ্র্যাকশন করা যাবে না, এটা পুরো গেলে হচ্ছে পুরো একটাই যাবে, কিন্তু 0.5 ইলেকট্রন গেছে বা 3.5 ইলেকট্রন এখান থেকে একটা পরমাণু থেকে পাস হচ্ছে, এরকম কোনো সম্ভব না। বুঝা গেছে? তাহলে কনজারভেশন অফ চার্জ কি? যে ইলেকট্রন সমূহ কি ফ্র্যাকশন আকারে ট্রান্সফার করা যাবে না এবং ইলেকট্রন সমূহ কোনো ক্রিয়েশন বা ডিস্ট্রাকশন করা যাবে না, এটা হচ্ছে কি কনজারভেশন অফ চার্জ। আচ্ছা, দেন আমরা দেখি কুলম্বস ল, ঠিক আছে? কুলম্বস লটা বেসিক্যালি কাজ করছে যে চার্জ এবং চার্জের মধ্যে, দুইটা চার্জের মধ্যে যে তাদের যে অ্যাট্রাকশন বা ডিস্ট্রাকশন, ঠিক আছে, সেটা হিসাব করার জন্য কুলম্ব ল যেটা বলে, কুলম্বস ল, কুলম্বের সূত্র, সেটা কি বলছে একজন বলো তো? রুবেল বলো কি বলছে এখানে? বাংলায় বলবো না ইংরেজিতে? ইংরেজিতে বলো, যেটা লেখা আছে সেটাই বলো। The force between two The force charges between two charges depends on the magnitude of the charge and the distance between them. ওকে, সো এখানে বলছে যে কি দুইটা চার্জের মধ্যে কি আকর্ষণ বা বিকর্ষণ যে শক্তিটা আছে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? ওই চার্জ স্তরের উপরে, গুণফলের উপরে এবং তাদের কিসের উপরে? দূরত্বের উপরে। তারা কত দূরত্বে আছে, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করবে। সো এটা সূত্র কি? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, সো দেখো F ইকুয়াল কি বলছে? K ইনটু Q1 Q2 বাই D স্কয়ার। ওকে, দ্যাট মিন্স দুইটা চার্জ যদি D দূরত্বে দুইটা থাকে চার্জের গুণফল এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। রাইট। সো এটা হচ্ছে আমাদের কি কুলম্বস ল। সো দেখি কুলম্বস ল নিয়ে আমরা একটু ঘাটে দেখি কি F ইকুয়াল Q1 Q2 এই হচ্ছে D স্কয়ার এবং চার্জের ইউনিট কি বলছে? এই কিউ যেটা আসছে Q ইকুয়াল কত? চার্জের ইউনিটের কি বলছে? কুলম্ব। ঠিক আছে, যেহেতু এটা কুলম্ব আগেরকার যুগে তো যে কুলম্বের নাম অনুসারে রাইট, যে এটা আবিষ্কার করতো সেই অনুসারে নাম হয়ে যেত, ঠিক আছে? তো তোমরা যদি কোনো কিছু আবিষ্কার করতে সেই অনুসারে তোমাদের ইউনিট হয়ে যেত সেই নতুন জিনিসটা। আর কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, কে হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট বলে এটাকে, ঠিক আছে? সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, কে এর ভ্যালুটা দেখো কি বলা আছে? 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা কিন্তু অ্যাবসলিউটলি সবসময় এই ভ্যালু না, এটা হচ্ছে সমানুপাতিক, মানে এর আশেপাশে ঘোরাফেরা করে। কে এর মান 9 × 10⁻⁹। ওকে, এবং এর কে এর যে তোমার কি বলে এককটা আসছে সেটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে। যেমন এটা হচ্ছে নিউটন, এই কুলম্ব কি হচ্ছে নিচে যে স্কয়ার হয়ে যাচ্ছে, কুলম্ব ইনটু কুলম্ব করলে কি হয়? কুলম্ব স্কয়ার, ঠিক আছে? আর ডি মানে কি? ডিসটেন্সের একক কি? মিটার না? সো এটা হয়ে যাচ্ছে কি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, সো এটা হচ্ছে কুলম্বস ল। দেন আমরা আদার ইউজফুল নাম্বারস, আর কিছু ইউজফুল নাম্বার বলা আছে কি? চার্জ অফ ইলেকট্রন যেটা বললো যে 1.6 × 10⁻⁹, যেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস এবং প্রোটনের চার্জ হচ্ছে কি প্লাস। ওকে, হ্যাঁ। তো একটা হচ্ছে চার্জ, একটা হচ্ছে কুলম্ব ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা। ইলেকট্রন হচ্ছে কি এই পরিমাণ কুলম্ব চার্জ নিয়ে গঠিত। ওকে, ঠিক আছে? তার মানে দুইটা ইলেকট্রন যদি বলি তাহলে কত? প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ। যদি বলি দুইটা ইলেকট্রনের চার্জ কত, তাহলে এটা কি হবে? 2 দিয়ে গুণ হবে। ওকে, আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে দেখো। আর টাইম শেষ তো। ও হ্যাঁ, টাইম শেষ। তোমরা আবার একটু জয়েন করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সবাই আপনি এই লিংকটা বন্ধ করে দেন, আমরা আবার জয়েন করো। এখন রেকর্ড হচ্ছে। সো আমরা যেখানে ছিলাম দেখো যে হোয়াট ইজ দ্য ডিরেকশন ইজ বিটুইন দুইটা ইলেকট্রন যখন পরস্পরকে দুজনের মধ্যে যখন বল, সেই বলকে আমরা কি বলতেছি? অ্যাট্রাকশন না রিপালশন? দুইটা ইলেকট্রনের মধ্যে যে বলটা কাজ করতেছে সেটা কি অ্যাট্রাকশন না রিপালশন? বিকর্ষণ, ঠিক আছে? বিকর্ষণ এটা হচ্ছে রিপালশন ইংলিশ। ওকে, সো রিপালশন করতেছে, সো ডিরেকশন কি হবে? একটা বিপরীত দিকে হবে, ঠিক না?
যে দুইটা দুই দিকে জি স্যার এটা যদি আমি কাছাকাছি রাখা হয় এটা হচ্ছে এই বরাবর কাজ করবে, বিকর্ষণ কাজ করবে। ওকে, 2.3 × 10⁻28 এ বিকর্ষণ করবে। আচ্ছা দেন তার মানে বলতো যদি এখানে মাইনাস আসতো, দেখো এখন কিন্তু মাইনাস নাই, কেন মাইনাস নাই? মাইনাসে মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে গেছে, ঠিক না? এখন যদি প্লাস এবং মাইনাস থাকতো তাহলে কি হইতো? এখানে একটা মাইনাস আসতো না? দ্যাট মিন্স ফোর্স মাইনাস থাকা মানে কি? আকর্ষণ। ওকে, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি জি স্যার। আচ্ছা আমার জি, ফোন স্যার। আসছিল, ফোনের নেটে ছিলাম তো এই জন্য ফোন আসলে এটা ডিসকানেক্ট হয়ে যায়। সো বোঝা যাচ্ছে যে যদি ফোর্সের ভ্যালু মাইনাস আসে তার মানে কি তাদের মধ্যে অ্যাট্রাকশন, ওকে, এবং যদি প্লাস আসে তার মানে কি তাদের মধ্যে রিপালশন। সো এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে, ঠিক আছে? যে একটা ইলেকট্রন এবং প্রোটনকে যদি আমি তাদের মধ্যে যে ফোর্স সেটা কি পজিটিভ না নেগেটিভ, বুঝা গেছে? জি স্যার ওকে, স্যার কাইন্ডলি আরেকবার বলবেন, বুঝতে পারিনি। আচ্ছা এটা ছিল যে তোমাদের ধরো ফোর্স, এখন এটার ক্ষেত্রে ফোর্স কি আসছে দেখো, মাইনাস এবং মাইনাস গুণ হয়ে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে না ফোর্স? জি স্যার। জি স্যার, হ্যাঁ। সো প্লাস ফোর্স থাকা মানে কি অ্যাকচুয়ালি যে দুইটা ইলেকট্রন বা দুইটা প্রোটন, ঠিক আছে, পরস্পর থেকে কি হচ্ছে? রিপালশন হচ্ছে, মানে বিকর্ষণ করছে দুইটাকে, ঠিক আছে? আর এখন এখানে যদি একটা নেগেটিভ আসতো, হোয়াট উইল দ্যাট মিন? দ্যাট মিন্স একটা পজিটিভ একটা নেগেটিভ। সো একটা হচ্ছে প্রোটন, জি একটা হচ্ছে নিউট্রন, নিউটন। ঠিক আছে? এই কনফিগারেশন আসলে তো এটা মাইনাস হবে, ঠিক না? জি জি। সো মাইনাস থাকা মানে কি অ্যাকচুয়ালি? হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ও হ্যাঁ দীপু, আচ্ছা তুমি আমাকে একটু পরে ফোন দাও, আমি ক্লাস নিচ্ছি তো, তুমি আমাকে 10 মিনিট পর ফোন দাও, 10 মিনিট পর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি স্যার। সো বুঝা গেছে এই পার্টটা? সালাম আলাইকুম হ্যাঁ বুঝা গেছে এই পার্টটা, এখানে কি হচ্ছে? তার মানে স্যার জি একটা স্যার। প্লাস একটা মাইনাস থাকলে আলটিমেটলি মাইনাস হবে, হ্যাঁ একটা দুটা মাইনাস মাইনাস থাকলে থাকলে প্লাস হবে। সো একটা মাইনাস থাকলে আলটিমেটলি বুঝতে হবে যে কি তারা আকর্ষণ করছে একটাকে, মানে এমন কনফিগারেশন আছে একটা প্রোটন আছে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, বা দুইটা প্রোটন আছে দুইটা ইলেকট্রন আছে, মানে দুইটা ভিন্নধর্মী জিনিস আছে। ওকে, সো এটা স্যার আমি গেল। একটু নামাজের এক্সাম কোনটা? স্যার নামাজের এক্সাম স্যার, একটু স্যার আমাদের সময় এসেছে তো। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমাকে ID রোলটা দিয়ে দিন স্যার। আচ্ছা আমি আইডি দিছো না এখানে চ্যাট বক্সে? এটা দিছে চ্যাট বক্সে এখন আচ্ছা দিলাম। ঠিক আছে, ওকে সমস্যা নেই। ইয়া 40 স্যার 0040। ওকে সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে কুলম্বস লতে এটা দেখলাম যে কি যেটা বললাম এটা আসলে পার্ট হয়ে গেছে। হ্যাঁ এই স্লাইডটার মধ্যে কয়েকটা স্লাইড চলে আসছে এক্সট্রা, আমি তোমাদের দেয়ার আগে একটু আপডেট করে দেবো। ওকে আচ্ছা দেখো এখানে কি বলছে, যদি 2 সেন্টিমিটার 2 ইলেকট্রনস আর 2 সেন্টিমিটার, আগে যেটা ছিল মিটার, ঠিক আছে, 2 সেন্টিমিটারে থাকলে কি রকম হবে এটা তোমরা করবা। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের ছোট একটা অ্যাসাইনমেন্টের মতো, এটা করে আমাকে জমা দিবা। আচ্ছা এরকম একটা দুইটা অ্যাসাইনমেন্ট আসবে। হ্যাঁ বুঝে গেছে? জি স্যার। আচ্ছা তারপরে এবার দেখেছে কি বলছে, চার্জিং। সো একটা চার্জিং বলতে কি বলা হয় বলতো? চার্জিং মানে হচ্ছে কি, অর্থ কি? চার্জ মানে হচ্ছে কি আয়ন, ঠিক না? না চার্জ মানে তো আয়ন না, আয়ন তো ইংলিশে, ঠিক আছে। চার্জ মানে কি বলতো? আধান স্যার, আধান। আধান রাইট। তাহলে আধান অর্থ চার্জিং অর্থ কি? চার্জিং অর্থ হচ্ছে আহিতকরণ, ঠিক আছে। আধানকরণ, ঠিক আছে। চার্জিং অর্থ হচ্ছে আহিতকরণ, দ্যাট মিন্স কোন একটা জিনিসকে কি করা যায়, চার্জিত করা যায়, ঠিক আছে, বা আহিত করা যায়। যেমন আমাদের ফোনের ব্যাটারি চার্জ দিতে হয়। হ্যাঁ ফোনের ব্যাটারি চার্জিং করা লাগে, ঠিক আছে, আহিত করা লাগে। সো দেখো এটা কি বলছে যে আইটেমস মে বি চার্জ বাই ফ্রিকশন। সো দুইটা জিনিসের ঘর্ষণের ফলে কি করা যায়, একটা জিনিসকে চার্জ করা যায়।
বলছে ইলেকট্রনস আর মুভড ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার বাই বিং স্ক্র্যাপড অ্যাওয়ে। মানে কোনো যদি ঘর্ষণ সৃষ্টি হয় কি করে, একটা ইলেকট্রন একটা ম্যাটেরিয়াল থেকে ইজিলি আরেক ম্যাটেরিয়াল কি করতে পারে, সে জাম্প করে চলে যেতে পারে। ওকে, বলছে আইটেমস মে বি চার্জ বাই কন্ট্যাক্ট। ঠিক আছে, একটা ছিল কি, একটা ছিল হচ্ছে ফ্রিকশন করে চার্জ করা যায়, একটা হচ্ছে কি শুধুমাত্র কন্ট্যাক্ট করলেই হবে। মানে হচ্ছে তোমার ফ্রিকশন করা লাগবে না, জাস্ট হচ্ছে কন্ট্যাক্টে আনবা, দুইটা জিনিসই কন্ট্যাক্টে আনবা। আচ্ছা, এটাকে বলছে কি ইলেকট্রনস আর মুভড উইদাউট বিং স্ক্র্যাপড অফ। মানে কি ঘর্ষণ ছাড়াও কি করতে পারে, সে অন্য কন্ট্যাক্টে যেতে পারে। ধরো তোমাদের এই যে কারেন্ট শক যে খাও, সেটা কি তোমাদের ঘর্ষণ করা লাগে নাকি, নাকি কন্ট্যাক্টে আসলে কারেন্ট শক খাও? খাইছো কেউ জীবনও? খাইছে শিওর? এখানে যেহেতু এতজন আছেন। জি স্যার, আমি খাইছি। স্যার হালকা হালকা খাই। তাহলে খাইছো? বহুত খাইছি স্যার। আচ্ছা, সো ওইটাতে কিন্তু আমাদের কি করা লাগে না, ঘর্ষণ করা লাগে না, এটা জাস্ট খালি কন্ট্যাক্টে আসলে কি হয়ে যায়, আমাদের শরীরের মধ্যে চার্জ চলে আসে। ওকে, সো এই দুইটার একটা এক্সাম্পল দেখি, যে একটা হচ্ছে কন্ট্যাক্ট, একটা বাই ফ্রিকশন। এখানে দেখো যে বলছে চার্জিং বাই ইন্ডাকশন। ওকে, ইন্ডাকশন জিনিসটা কি জাস্ট কন্ট্যাক্ট করতে হবে। ওকে, এবং এ বি দুইটা পার্ট আছে, এ এবং বি দুইটা মৌল, আলাদা আলাদা দুইটা মৌল। ওকে স্যার এটা হচ্ছে আবেশ না? আবেশ, রাইট, ইন্ডাকশন আবেশ। তো কি করা লাগে দেখো, যে এ এবং বি দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল আছে, এবং এই ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমি একটা নতুন কোন আরেকটা, যে ধরো কি বলা এটাকে, এটা তোমরা পড়ছো কিন্তু 9-10 পড়ছো ঠিক না, এরকম একটা পার্ট ছিল। জি স্যার, এটা এই হচ্ছে সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এটার নাম কি জানি ছিল, একটা কি গ্লাস রড নাকি সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার কি ইলেকট্রন অলরেডি নেগেটিভ চার্জ থাকবে। এটা যদি নেগেটিভ চার্জ থাকে কি করবে, এর মধ্যে যে পজিটিভ চার্জ গুলো সেটা কি হবে, এটা আকর্ষিত হবে, ঠিক না? এবং এর ফলে কি হবে, এই যে এর যে ইলেকট্রন গুলো সেটা কি করবে, এই বিকর্ষণ করে বি প্রান্তে চলে আসবে। ওকে, সো এভাবে যখন হবে, তখন তুমি যদি আবার কন্ট্যাক্টে কি করতে পারো, এই যে এই তোমাদের যে এই গ্লাস রডটা যদি সরাই ফেলাও, তাহলে কি হবে আলটিমেটলি, এবং কন্ট্যাক্টটা যদি ডিসকানেক্ট করে ফেলো, দেখবা যে এটা কি হয়ে যাবে, সবগুলা প্লাস আদানে আইতে হবে, এটা হচ্ছে কি মাইনাস আদানে আইতে হবে। ওকে, সো এই কোন একটা বস্তুকে বা কোন একটা ম্যাটেরিয়ালকে যদি তুমি আহিত করতে চাও, তো সো এটা একটা পদ্ধতি, যাকে বলছে কি ইন্ডাকশন, তো চার্জিং অফ অ্যান অবজেক্ট উইদাউট ডাইরেক্ট কন্ট্যাক্ট। তুমি এটা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে আনো নাই, ঠিক আছে, জাস্ট হচ্ছে দূরে রাখছো। সো এটা যেহেতু নেগেটিভলি চার্জ, এর পাশে এর যে পজিটিভ চার্জ, এর যে পজিটিভ চার্জ ছিল, হ্যাঁ চার্জিত বস্তু না? চার্জিত বস্তু, অলরেডি আয়োনাইজড, ঠিক আছে। ওকে, বুঝা গেছে এই পার্টটা? আচ্ছা, এটা দেখো যে এটাও সেম, বলছে কি গ্রাউন্ডিং, অ্যালোয়িং চার্জ টু মুভ ফ্রিলি অ্যালং এ কানেকশন বিটুইন এ কন্ডাক্টর এন্ড দ্য গ্রাউন্ড। ওকে, এটা একটু বোঝার চেষ্টা করো, যে কি আছে নরমালি একটা যে এই যে পরমাণুটা আছে, ঠিক আছে, এই পরমাণু যে আছে সেটা হচ্ছে কি একটা জিনিস নরমাল অবস্থায় কি থাকে, তার নেট চার্জ কত থাকে, 0 থাকে, ঠিক না? সো নেট চার্জ যখন 0 হবে, এ এবং বি দুইটা আলাদা আলাদা মৌল আছে, এবং বি যে পার্টটা ছিল তাকে আমরা কি করলাম, আগের সিস্টেমে এখান থেকে পজিটিভ গুলা কি করে ফেললাম, একসাথে করে ফেললাম। ওকে, নেগেটিভ কোন একটা পদার্থ দিয়ে এই পজিটিভ গুলাকে কি করে ফেললাম, আলাদা করলাম। ওকে, এরপর দেখো এই যে পার্ট যেটা ছিল সেটাকে দেখো, আমাদের শরীরের মধ্যে দিয়ে নেগেটিভ চার্জ গুলা কি হয়ে যেতে পারে, গ্রাউন্ড হয়ে যেতে পারে, ঠিক আছে। তো নেগেটিভ চার্জ গুলো যদি তুমি কন্ট্যাক্টে এসে গ্রাউন্ড করে দাও, সো আলটিমেটলি এখানে কি থাকবে, শুধু পজিটিভ চার্জ থাকবে। ওকে, সো পজিটিভ চার্জ হলে দেখো এখানে কি আসবে, যে এখানে দেখো পজিটিভ, আর এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। এই জিনিসটা একটু মজার আছে, একটু খেয়াল করো, যে যখন তুমি নেগেটিভ সবগুলা চলে গেল, ঠিক আছে, গ্রাউন্ডিং হয়ে গেল, তোমার শরীর হাতের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে গেল, ঠিক আছে। সো এখানে থাকবে শুধু কি পজিটিভ গুলা, এবং এই পজিটিভ এবং নেগেটিভ এর মধ্যে কি করবে, আকর্ষণ অনেক বেড়ে যাবে না, যেহেতু এখানে কোনো নেগেটিভ নাই। এটা কি করলো আলটিমেটলি, এটার এমন ভাবে হইলো যে এটার কন্ট্যাক্টে চলে আসলো, ঠিক আছে। দেখো এখানে ক্লিক কন্ট্যাক্ট চলে আসলো, তো কন্ট্যাক্ট চলে আসলে কি হবে, এখানে সবগুলোই আবার কি হয়ে যাবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে, ঠিক আছে। প্লাস এবং মাইনাসে কোন করলে কি হয়, সবসময় প্লাস মাইনাস গুণ করলে কি হয়, বলো একজন। মাইনাস 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 এটা অনেকটা হচ্ছে গুণের মতো, ঠিক আছে। সবগুলা প্লাস আছে, এর মধ্যে যদি একটু মাইনাস কানেক্ট হয়ে যায়, সব কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। সো নেট চার্জ ইজ মাইনাস। সো দিস ইজ দ্য কল্ড, এই পদ্ধতিটাকে বলছি কি গ্রাউন্ডিং পদ্ধতি। হ্যাঁ, কোন একটা কন্ট্যাক্টের মাধ্যমে কি করে হয়ে যায়, সব হচ্ছে ইলেকট্রন গ্রাউন্ডে চলে যায়। তোমরা কি পড়ছিলা যে ভূপৃষ্ঠ হলো কি
ইলেকট্রনের আধার এরকম একটা কথা ছিল না? জি স্যার, এই হ্যাঁ, টেবিলেটি পড়ছিলাম। হ্যাঁ, এটা ছিল হচ্ছে যে তোমাদের লাইক কি বলে এটাকে, যে এটার উত্তরটা এরকম ছিল যে, পৃথিবী হ্যাঁ এটার উত্তরটা এরকম ছিল না যে সাগর থেকে যদি এক বালতি পানি উঠাই নিই, হ্যাঁ, এরকম একটা জি 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 message জি ছিল, স্যার, ঠিক আছে? জি স্যার। পানি উঠাই দিলে যে পরিমাণ আমার কোনো গ্রাউন্ডের যেরকম বা পৃথিবীর যেরকম কোনো সরি এই সাগরের যেরকম পানির কোনো প্রবলেম হয় না, তেমনি আমি যতই গ্রাউন্ডিং করি এখানে কি ইলেকট্রনের কোনো সমস্যা হয় না, মানে অনেক ইলেকট্রনের আধার বলা হয়, ঠিক আছে, বা চার্জের আধার বলা হয়। ওকে, মানে পৃথিবীর হচ্ছে আধান শূন্য না কি কেমন যেন একটা প্রশ্ন ছিল। না না, পৃথিবী হচ্ছে চার্জের আধার, আধার বলা হয় আধার, ও, ঠিক আছে, মানে আচ্ছা। অনেক চার্জ পৃথিবীতে, আমাদের যে ভূপৃষ্ঠ এটা কিন্তু অনেক চার্জ। দেখবা যে তোমরা কেউ যদি দেখো যে কেউ যদি জুতা পরে, ঠিক আছে, কোনো ইলেকট্রিক ওয়্যার টাচ করো, ঠিক আছে, সাউন্ড আসতেছে কারো এখান থেকে? আচ্ছা, তো দেখো যে দেখবা যে যখন তোমরা কোনো স্যান্ডেল পরে যখন কোনো ইলেকট্রিক ওয়্যার টাচ করো, দেখবা তুমি কারেন্ট শক খাবা না, ঠিক আছে, বাট যখন তুমি দেখবা যে গ্রাউন্ডে পাড়া দিচ্ছ তখন কি হবে, একটা কারেন্ট শক খাবা, কারণ কি আমাদের নিচে অলরেডি কি আছে, ইলেকট্রন আছে, এবং ইলেকট্রনটা ফ্লো করে নিচের দিকে চলে যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা বলতেছি কি একটা সার্কিট পূরণ করতে, যেহেতু তোমার শরীরের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করে চলে গেছে। ওকে, তো এটাকে বলতেছি কি, এজন্য বলা হয় পৃথিবী হচ্ছে চার্জের আধার। ওকে, দেন বেশি নাই আর পার্ট আমাদের, অনেকগুলো স্লাইড আছে, সেটা আমরা তাড়াতাড়ি যাই নাকি? কোথায় ছিলাম আমরা? এখানে। জি স্যার, যেগুলো ইম্পর্টেন্ট আচ্ছা, তো দেখো যে আমাদের যে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকাইলে কি পড়ে? বাজ পড়ে না, বলে না থান্ডার স্টর্ম বলে যেটা, হ্যাঁ, না লাইটনিং বলে, সেটার ক্ষেত্রে কি বজ্রপাত। বজ্রপাত। বজ্রপাত বলে, হ্যাঁ। দেখো, সো এটা হচ্ছে কি যে আমাদের পৃথিবী কি থাকে, চার্জ, ঠিক আছে, পজিটিভ চার্জ, এবং উপরে আমাদের যে মেঘের যে উপরের পার্টটা সেটা হচ্ছে পজিটিভ চার্জ, যেহেতু এটা হচ্ছে আমাদের অলরেডি পজিটিভ চার্জ, ঠিক আছে, পৃথিবীর ভূপৃষ্ঠ, সরি আমি একটা জিনিস ভুল করছি, ভূপৃষ্ঠ হচ্ছে তোমার পজিটিভ চার্জের আধার, ঠিক আছে, ভূপৃষ্ঠ হচ্ছে সব পজিটিভ চার্জ। তো দেখো যে যখন এটা পজিটিভ চার্জ হয়, আমাদের যে মেঘ যেটা থাকে সেটাও কি এক প্রকার আবেশিত হয় না, যে এর মধ্যে যদি পজিটিভ এবং নেগেটিভ যে পার্ট গুলো থাকে, সেটা কি হবে, নেগেটিভ পার্ট গুলা এই পজিটিভ দ্বারা কি হবে, আকর্ষিত হয়ে নিচে চলে আসবে। ওকে, উপরে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জ। তো দেখো এখানে পজিটিভ এবং নেগেটিভ, তো এটার মধ্যে কি হবে, একটা এটাকে বলা হচ্ছে কি একটা ভোল্টেজ পটেনশিয়াল তৈরি হবে। ওকে, যে বা হচ্ছে তোমাদের বলা এটাকে কি বলে, দাঁড়াও সাউন্ডের জন্য আমার মনে হয় শিশিরের এখান থেকে অনেক সাউন্ড আসতেছে, হ্যাঁ, মানে স্পিকার অনেক সময় সমস্যা থাকলে এরকম হয়, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এক প্রান্ত হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ, সো এর মধ্যে কি থাকে, ডাইইলেকট্রিক পদার্থ, যে বার্তা যেটা সেটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ। সো যখন ডাইইলেকট্রিক ব্রেকডাউন হয়, মানে এই এই এখান থেকে ধর একটা কেন্দ্রীভূত হয়ে এখানে যখন পড়বে, সেটাকে বলে কি ডাইইলেকট্রিক ব্রেকডাউন। ওকে, এই জন্য কি হয়, লাইটনিং সৃষ্টি হয়, ঠিক আছে, বা বাধা সৃষ্টি হয়। এবং এখানে কি বলছে, দ্য বটম অফ নেগেটিভ চার্জড ক্লাউড ইনডিউস পজিটিভ চার্জ এট দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড বিলো। দ্যাট মিন্স গ্রাউন্ডে যে পজিটিভ চার্জ, এটা কি করবে, এই নেগেটিভ চার্জকে আকৃষ্ট করে আলাদা করে ফেলবে। ওকে, আচ্ছা, দেন এটা ছিল হচ্ছে লাইটনিং। ইন সামারি স্যার ওই প্রশ্নটা ছিল হচ্ছে হুম, পৃথিবীর পৃথিবীর বিভব শূন্য। পৃথিবীর বিভব শূন্য। জি স্যার। আচ্ছা আচ্ছা, পৃথিবীর বিভব এরকম ছিল। আচ্ছা, আমি দেখবো না পরে, হ্যাঁ, পরে নেক্সট ক্লাসে বলবো না। ওকে, পৃথিবীর বিভব বা ভূমি বিভব শূন্য, কারণ ভূমি হচ্ছে বিভব শূন্য। পৃথিবীতে তো ইলেকট্রন আর প্রোটন দুইটাই রয়েছে, তো হুম। কোনোটার কোনো কম বেশি নাই। তো এটার উদাহরণ হচ্ছে সমুদ্রের থেকে যদি এক বালতি পানি তুলি সেটা। আচ্ছা, সো এটা আমরা দেখলাম, ইন সামারিটা যেটা ছিল এটা তো আমরা দেখলামই, টোটাল ইন্ডাকশন, ফ্রিকশন, কন্টাক্ট এবং ইন্ডাকশনের মাধ্যমে কি করা যায়, কোন একটা বস্তুকে চার্জ করা যায়। ওকে, সো এই পার্টগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো নাকি, একটু ইম্পর্টেন্ট কিছু আছে এখানে, না বেশি তো নাই আবার। জি স্যার। আচ্ছা, আমরা মোটামুটি 25 স্লাইড পর্যন্ত দেখছি, হ্যাঁ, বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে আবার একটু রিভিউ করে নেক্সট টপিকে যাব। ওকে ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে ওকে স্যার। সকাল থেকে ক্লাস নিতেছি তো, আর এমন অবস্থার মধ্যে জি পড়ছি, স্যার। বাহ, খারাপ অবস্থা।
আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে 3:30 হ্যাঁ। জি স্যার, Okay, sir. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোমরা সবাই দাঁড়া একটু সবাই কি গুগল ক্লাসরুমে কানেক্ট হইছো? যারা পরে অ্যাড হইছো কানেক্ট হইছো? শুনে একটু ওদের থেকে। স্যার আচ্ছা মানে কেউ বাকি নেই, তাহলে আমি গুগল ক্লাসরুমে ক্লাস লেকচারের ভিডিওগুলো আজকে কালকের মধ্যে পেয়ে যাবো হ্যাঁ, ফাইলটা সহ। ভাই বাকি আছে সম্ভবত। তুমি আজকের ক্লাসে হুম। স্লাইডটা গুগল ক্লাসরুমে দিবেন না? হ্যাঁ হ্যাঁ দিব। আচ্ছা তোমরা কানেক্ট হও না আর এখন এরকম আছে। রেকর্ডিংটাও দিয়েন স্যার। আচ্ছা স্যার ইলেকট্রনিক্স এর স্লাইডটা স্যার গুগল ক্লাসরুমে দেওয়া হয় নাই স্যার। হ্যাঁ ওটা দিব, ওটা নাম প্রেজেন্টটা করবে না, চ্যাট বক্সে দিব স্যার। জি স্যার। নাম প্রেজেন্টটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে ওই যে আইডি এভাবে না নিয়ে আমি নাম প্রেজেন্ট করব, ঠিক আছে? তো একটার ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, তোমাদের যারা রেজিস্ট্রেশন ফি দিছো, অবশ্যই অনেকে দিছো তাও আপডেট হয় নাই। তো আপডেট রেজিস্ট্রেশন ফিটা আমি নামালে ওইখানে শুধু তাদের নামটাই আসে, যারা রেজিস্ট্রেশন ফি দাও নাই তাদের নামটা আর কি ওই আমার যে লিস্টটা, ঠিক আছে, যে এই কোর্স কারা কারা নিছে তাদের লিস্টে কমপ্লিট পাওয়া যায় না হ্যাঁ। সো আপাতত এটা ভাবলাম যে নেক্সট ক্লাসের মধ্যে মনে হয় পেমেন্ট হয়ে যাবে রেজিস্ট্রেশনের, তো সেই ক্ষেত্রে আমরা করতে পারবো হ্যাঁ, নাম মানে ডেকে প্রেজেন্ট দিতে পারবো। স্যার ইলেকট্রনিক্স এর লিংকটা কি এই ক্লাসে? স্যার এই যে আজকের প্রেজেন্টটা স্যার। আজকে প্রেজেন্টটা যে এখানে চ্যাট বক্সে দাও নাই তোমরা এখনো? হ্যাঁ স্যার দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওইখান জি থেকে জি স্যার, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সেভ হয়ে গেছে ওটা, ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা আর হচ্ছে তোমাদের ফিজিক্স 2 না, ফিজিক্স 2 এর এই ইলেকট্রনিক্স এর কেস কি জিনিস, ইলেকট্রনিক্স এর ওই ফাইলটা দেওয়া হয় না? জি স্যার ইলেকট্রনিক্স এর ফাইলটা দেওয়া হয় নাই স্যার। আচ্ছা ভিডিওটা দেওয়া হয়েছে স্যার। আচ্ছা আমি দিয়ে দিব হ্যাঁ, আজকের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। জি স্যার। আর ফিজিক্স ক্লাসের লিংকটা যারা স্যার পাও আমরা কি তাহলে স্যার লিভ নিব? হ্যাঁ ফিজিক্স ক্লাসের লিংক, ক্লাসরুমের লিংক যারা পাও নাই তারা এখান থেকে আমি চ্যাট বক্সে আবার দিচ্ছি, সেখান থেকে অ্যাড হয়ে যাবে। কয়জন অ্যাড হয়েছে আমি দেখি। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, যারা অ্যাড হয়েছে তারা লিভ নিতে পারো হ্যাঁ, ক্লাস শেষ আজকে। ও 67 হয়ে গেছে অলরেডি। লিংকটা দিয়ে দেন, আমি এখনো পাই নাই। আচ্ছা দেখো চ্যাট বক্সে, চ্যাট বক্সে ঢুকলে দেখবা লিংকটা দেওয়া আছে হ্যাঁ। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। 4:30 আচ্ছা আমি তো ক্লাস কেবল শেষ হয়েছে, তুমি 10 মিনিট পর ফোন দাও, এক্সাক্ট 10 মিনিট পর, ঠিক আছে।